কথা আছে এদিকে চলো। এসো না, আরে খেতে তো বসতেই হবে। টোস্টগুলো তো আজকে পড়ে টরে নিয়ে দেখছি, ভালোই তো দেখাচ্ছে। আজ তো উপর থেকে দেখে সব ঠিকই মনে হচ্ছে। এখন কি আবার কালকের ঘটনা নিয়ে বিশ্লেষণ শুরু হবে? কি জানে বাবা। দিদি ভাই, তুই তো বাড়িতে থাকলে পরোটা আর মাংস খেতে ভালোবাসিস, তাই তোর জন্য পরোটা আর চিকেন বানিয়েছি। মিষ্টু, তুমিও পরোটা আর মাংস খেতে পারো কিন্তু। আরে সুপার! এখানে একটা চাইনিজ প্রিপারেশন বানানো হয়েছে দেখতে পাচ্ছি। ওটা কি মেঘলার বানানো না কেনা? না পাগলা ঘোড়া, আজ এখানে যা যা দেখতে পাচ্ছ কোনোটা বাইরে থেকে কেনা হয়নি, সবটা মেঘলা নিজের হাতে বানিয়েছে। ভালো জেঠু, তুমি স্ন্যাক্স পছন্দ করো তো, তাই। কি কাণ্ড করেছো মা, দশভুজা হয়ে একাই সব সামলাচ্ছ। বাহ, আজকে তো জুস একদম ঠিকঠাক। মা, তুমি চিড়ের পোলাও খেতে ভালোবাসো, তাই তোমার জন্য চিড়ের পোলাও বানিয়েছি। মাকে দেখেছি বানাতে, তাই আমিও আজ বানালাম। আমি জানি আমার অনেক ভুল হয়েছে, কিন্তু
তুমি বাকিটা আমাকে শিখিয়ে দিও। আসলে নিজের হাতে কখন এর আগে বানাইনি তো। তাহলে দাতান, এবার আমাদের বলতেই হচ্ছে কালকে কিন্তু মেঘলার কোনো ভুল ছিল না, তাই তো? মা, মেঘলা এত ভালোবেসে বানিয়েছে, একটু টেস্ট করে দেখো। না, এখন তো খেয়ে মনে হচ্ছে সব সব ঠিকই আছে। কাল তাহলে কি ছিল? ওই যে কোনো ভূতের কাণ্ড। না দাতান, এটা কোনো ভূতের কাজ না। কারণ ভূত মানে তো মিল। এবার কোনো ভূত অত পরিশ্রম করে রান্নাঘরে যাবে কি? যাবে না। আমার তো মনে হচ্ছে এটা কোনো পেতনির কাজ। কিন্তু একটা কথা তোকে বলতেই হচ্ছে মেঘলা, জাস্ট সুপার। মিষ্টি, তুমি তো দারুণ রান্না করো। পরোটা আর মাংসটা অসাধারণ হয়েছে। তাহলে কাল তুই কি করে ব্লান্ডারটা করলি মেঘলা? ও, ঘুম চোখে করেছিলি বলে সব গন্ডগোল হয়ে গেছিল বুঝি? কাল তো ও কোনো গন্ডগোল করেনি অদ্রিজা, সেটাই তো আজকে প্রমাণ করার ছিল। ভাগ্যিস আমি মেঘলাকেই বিশ্বাস করেছিলাম, ওর ওপর ভরসা করতে পেরেছিলাম বলেই আজকে সবটা প্রমাণ করতে পারলাম। আচ্ছা মেঘলা, তোমার কি মনে হয়, তুমি কি কিছু বুঝতে পারলে যে গতকালের ঘটনাটা আসলে কি ঘটেছিল? তোমার কি মনে হয় মেঘলা যে সত্যিই কোনো পেতনি গন্ডগোল করে দিয়েছিল যাতে শ্বশুর বাড়িতে তোমার মুখটা ছোট হয়ে যায়? পাগলা গোড়া, আরে কি করছোটা কি বলো তো? কেন আবার কি এতবার বললে তো অদ্রিজা বুঝতে পারবে যে ওকে নিয়ে কথাটা বলা হচ্ছে, তাই না? বোঝানোর জন্যই তো বলা হচ্ছে। কাল তো মেঘলার এর থেকে কিছু কম অপমান হয়নি বলো? দাদান বাবা, আমি মেঘলা, আমি ভুল করেছি। আমি সত্যি সত্যি তোমাদের কাছে একদম আমার বুকের ভেতর থেকে, অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মেঘলা, দিদি ভাই, আয় আয়। ও তুই গোছাচ্ছিস?
আমি পরে আরে আসবো না না। না, কোনো অসুবিধা নেই, তুই থাক। আসলে সকাল থেকে আমার এত টেনশন হচ্ছে না, তুই তো আসছিস না। আমি আর তুই এত পড়াশোনা করছিস সকাল থেকে, আমি আর তোকে ডিস্টার্ব করিনি সেই জন্য। নদী